আজ অনেক দিন পর বেরোলাম, একদম ঠিক শুনেছ। বেশ অনেকগুলো দিন পর ঘরের বাইরে বেরোলাম। একটু সাজুগুজু করে নিয়েছি। বাইরে কিন্তু বেশ রোদ্দুর, কারণ দুপুরবেলা এখন মাঝামাঝি ওই প্রায় 1টা বাজে। সানগ্লাসটাও পরে নিয়েছি। আজ আমি একা যাচ্ছি না, সোমাদিও যাবে। দুজনেই ঘরের দরকারি কিছু জিনিস কিনবো। সোমাদি থাকে আমার বাড়ির পাশের গলিতেই। আসাম থেকে এসে নতুন বাড়ি করেছে। তো সোমাদির বাড়ির কাছাকাছি আমি হেঁটে চলে এসেছি। ছাতা মাথায় দিয়ে চলে এসেছে দিদি বান্ধবী। আর দুজনেই এখন যাব বাস ধরতে। ভারী মিষ্টি লাগছে সোমাদিকে। আর আজকে ঘুরবো হাতিবাগান টু শ্যামবাজার। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর এখানে সোমাদি সময় নষ্ট না করে তার যা যা প্রয়োজনীয় জিনিস পরপর কেনা শুরু করে দিয়েছে। আর সেই ফাঁকে আমি চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিয়েছি। এত ভালো লাগছে অনেক দিন পর বেরিয়ে, আর একদম পুজোর মুখোমুখি। চারিদিকটা যেন সেজে উঠেছে। এত মানুষের ভিড়, দোকানপাট সাজিয়ে প্রচুর জিনিস নিয়ে বসেছে তারা। আর হাঁকাহাঁকি করছে, আমি সেগুলোই দেখছিলাম দাঁড়িয়ে। কিছু ঘোরাঘুরি কেনাকাটার পর দুজনে এগোচ্ছি চায়ের দোকান খুঁজছি। তাই সবাইকে জিজ্ঞাসা করে এখানে চলে এসেছি কেষ্টদার চায়ের দোকান। একদম ট্রাম ডিপোর ঠিক আগের গলি। সেখানে বসেই আমরা চা খাচ্ছি। আর তার পাশে একটা পুরনো বাড়ি। সে বাড়ির গায়ে অনেক পরগাছা। পরিবেশটা এত সুন্দর লাগছিল। আর দেখতে পেলাম বাড়ির একটা অংশে একটা কাক সুন্দর বাসা বানিয়েছে। সমস্যা একটাই, বৃষ্টি হলে বাসাটা পুরো ভিজে যাবে, বাচ্চাগুলোও সাথে। আর এই দেখতে দেখতে চা আমাদের প্রায় শেষ, আমরা এখন উঠব। আর এই উঠে রাস্তার গলিটা দিয়ে বেরোতেই দেখলাম টানা রিক্সা আমাদের সামনে। টানা রিক্সা দেখতে দেখতে আমরা আরেকটা দিকে চলে গেলাম। সেদিকে যে দোকানে যাব সেই পথটাই ধরেছি। পথে যে দোকানগুলো আছে সেগুলোতেও একবার চোখ বুলিয়ে নিচ্ছি, আর চোখ আটকে গেলে সেখানে দাঁড়িয়ে পড়ছি। কোনটা কি দাম সেটা একটু জেনেও নিচ্ছি। তাতে কিনি না কিনি একটা আইডিয়া থাকবে। তো এইভাবে কিছু দোকানে দাঁড়ালাম, আর আবার আস্তে আস্তে এগিয়েও গেলাম। শেষমেশ আমাদের যে দোকানে যাওয়ার কথা সেখানে পৌঁছে গেলাম। দোকানের ভেতরে চলে এসেছি। আর যেমন সবাই বলে আসুন কি নেবেন দেখুন। তো এখানে একটা জিনিস ভালো, নিজে নিজে আগে দেখে পছন্দ করে তারপরে তারা খুলে দেখাচ্ছিল জিনিসগুলো। দুজনের যা যা দরকার সে জিনিসগুলো এখান থেকে কিনে নিয়েছি। আর এটা ছিল মেন আমাদের কেনাকাটার জন্য আসা। তো সেগুলো হয়ে গেছে। আর এবারে বাড়িতে ফেরার জন্য বাসও ধরতে হবে, কারণ সন্ধে হয়ে গেছে, আর বেশি রাত্রি করব না। আর কি কি কিনেছি সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দোকানের বাইরেই অপেক্ষা করছিলাম আমাদের বাসের জন্য। আর দোকানের পাশেই যেহেতু ট্রাম ডিপো, সেখান থেকে একটা ট্রাম এসে এখানে দাঁড়ালো যাত্রার উদ্দেশ্যে। বেল বাজাতে শুরু করেছে প্যাসেঞ্জার তোলার জন্য, সেটাই দেখছিলাম। আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। সত্যি আজকে দিনটা খুব ভালো কাটিয়েছি। এইভাবে কিন্তু নিজেকে ভালো রাখা যায়, ভালো থাকা যায়। আর নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। তোমরা কি বলো? ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ভালো থাকার দিনটাকে শেয়ার করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ভালো থেকো।